তাহলে মরে যা। শরম লাগলো না আলাউদ্দিন চেয়ারম্যানের ছেলে হয়ে মরে যাওয়ার কথা বলতে? বেয়াদব। বাংলা চলচ্চিত্রের এক সময়ের শক্তিমান অভিনেতা ওয়াসিমুল বারী রাজীব। যতক্ষণ পর্দায় তার উপস্থিতি থাকত ততক্ষণ চরিত্রকে শাসন করতেন তিনি, যার দরাজ কণ্ঠের গর্জন ছিল বাঘের মতো। তার কণ্ঠে খলনায়কের দাম্ভিকতা যেমন প্রাণ পেত, তেমনি সাদামাটা চরিত্রও দর্শকের মন জয় করত। রূপালী পর্দার দাপুটে অভিনেতা চলচ্চিত্র প্রেমীদের কাছে রাজীব নামেই বেশি পরিচিত। 2 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এ অভিনেতা। এ প্রজন্মের অভিনয় শিল্পীদের কাছে এখনও স্বপ্নের মানুষ হয়ে আছেন তিনি। বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে চলচ্চিত্র জগতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজীব। 1952 সালের 1 জানুয়ারি পাটুয়াখালীতে জন্ম হয় তার। চলচ্চিত্রে আসার আগে তিনি তিতাস গ্যাস কোম্পানিতে চাকরি করতেন। অভিনয়ের বাইরে তিনি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 1981 সালে রাখে আল্লাহ মারেকে সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন রাজীব। তারকা খ্যাতি পান এর পরের বছর কাজী হায়াত পরিচালিত খোকন সোনা সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয় করে। এছাড়া দাবি নামের আরেকটি সিনেমায় নায়ক হিসেবে দেখা গেছে রাজীবকে। রাশভারিয়ে অভিনেতার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে হাঙর নদী গ্রেনেড, প্রেম পিয়াসী, সত্যের মৃত্যু নেই, স্বপ্নের পৃথিবী, আজকের সন্ত্রাসী, দুর্জয়, দেনমোহর, স্বপ্নের ঠিকানা, বাবার আদেশ, বিক্ষোভ, অন্তরে অন্তরে, কিয়ামত থেকে কিয়ামত, ভাত দে, বুকের ভেতর আগুন, দাঙ্গাসহ প্রভৃতি। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ রাজীব শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা হিসেবে 4 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। এছাড়া অর্জন করেছেন অসংখ্য সম্মাননা। 2004 সালের 14 নভেম্বর অসংখ্য ভক্তকে কাঁদিয়ে ক্যান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান খ্যাতিমান এ অভিনেতা। আজও কোটি ভক্তের হৃদয়ে এই উজ্জ্বল নক্ষত্রের নাম জ্বলজ্বলে হয়ে আছে। তাহনিয়া ইয়াসমিন, বিনোদন ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।